প্রথমত মিহিরদা আর ঋতিকাদি কম্বিনেশন এরকম একটা গ্র্যান্ড পোস্টার লঞ্চ হচ্ছে, কেমন লাগছে আগে? ভীষণ ভালো, যেরকম লাগছে সেরকম নার্ভাসও লাগছে, কারণ আমরা প্রচুর খাটনি করে কাজ করি, তোমরা জানো। আর শুটিংয়ে সত্যি প্রচুর খাটনি হয়েছে, কারণ এরকম একটা মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার উইথ আ লট অফ প্লট টুইস্ট, যেরকম ভালো লাগছে দর্শকদের অ্যাকসেপ্টেন্স এর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আর আমরা সত্যি খুব আশাবাদী, এই জন্য ভয়টাও বেড়ে চলেছে সময়ের সাথে। দেখা যাক কি হয়, ফিঙ্গার্স আর ক্রসড, উই আর হোপিং ফর দ্য বেস্ট। তোমাদের চরিত্রের ব্যাপারে যদি কিছু বলে একটু, মিহিরদা আর ঋতিকাদি দুজন। চরিত্রর আগে তুমি বল। আচ্ছা মিহিরদা, People are waiting for you to say it. আমি একজন সিআইডি অফিসার এবং আমার চরিত্রের নাম ঈশান। সেখানে সেখানে আমি রহস্য তদন্ত করার জন্য এখানে এসেছি। আর রহস্যটা হচ্ছে 100-150 ইউনিটের সামনে দুজন অভিনেত্রী খুন হচ্ছে এবং একই প্রসেসে একই শুটিং সময়, এর মধ্যে এবং কেউ সেটা জানে না কে করছে, এবং আদৌ সেই সিআইডি অফিসার মানে আমি যেটা চরিত্র ঈশান, সে আদৌ শেষ পর্যন্ত সলভ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে গল্প। তো বাংলা ছবির শুটিং এ হঠাৎ যিনি হিরোইনের ক্যারেক্টার প্লে করছেন, তিনি হঠাৎ ফ্লোরের শুটিং এ একদম শুটিং চলাকালীন মার্ডার হয়ে যান, এবং যখন পুলিশ এই কেসটাকে সামলাতে পারেন না, তখন এই কেসটা চলে যায় সিআইডির কাছে, এবং সিআইডি অফিসারের ক্যারেক্টারটা প্লে করেছে মীর। আর তার সাথেও যারা এটা নিয়ে জেরা করে তারা হচ্ছে জার্নালিস্ট, খুব স্বাভাবিক তোমরা। তো আমি এখানে মধ্য জার্নালিস্টের মেইন জার্নালিস্টের ক্যারেক্টারটা প্লে করেছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মোহর, এবং সেখানে সিআইডি অফিসার আর জার্নালিস্টেরও একটা আমাদের স্ক্রিন শেয়ার আছে, বাট রোমান্টিক কিছু নেই। এটা পুরোপুরি থ্রিলার আর পুরোপুরি মার্ডার মিস্ট্রি। মিহিরদা, তোমার সাথে একসাথে কোস্টার সাথে শেয়ারিং করলে তোমার ফার্স্ট মুভি কেমন লাগছে? তিন সাথে কাজ করে আমি বললাম একই প্রশ্ন। খুবই ভালো লাগছে। প্রথমে তো আমি খুব নার্ভাস ছিলাম, কারণ আমি একজন নতুন, সেখানে আমি কতটা ভালো অভিনয় করতে পারবো সেটা নিয়ে আমার নিজের প্রচুর ডাউট ছিল, প্রশ্ন ছিল। সেখানে কেমন অভিনয় করেছি সেটা তো দর্শক বলবে, বাট আমি নিজের বেস্ট দিয়েছি, আশা করি। আমি বলতে মানে ঠিক বলছি আমি জানি না, বাট ইয়েস, আমি নিজে খুব লাকি ফিল করি, কারণ এরকম একজন স্টারের সঙ্গে আমি অভিনয় করতে পেরেছি। প্লাস আরও অনেক নাম করা স্টাররা আছে সেখানে, তাদের সঙ্গে আমার স্ক্রিন প্রেজেন্স আছে। এবং দেখা যাক, সিনেমা রিলিজের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো লাগছে। আমার বাস্তবের থেকে তো লুকস একটু আলাদা, তো সেখানে আমি হয়তো লাইফে এতটা সিরিয়াস না থাকলেও সিনেমাতে প্রচুর সিরিয়াস। ঋতিকাদি ফার্স্ট এটা থ্রিলার, সেইখানে ফার্স্ট থ্রিলার নিজেকে একদম অন্যরকম ভাবে পেয়েছো, কেমন লেগেছে? ফার্স্ট থ্রিলার, কিন্তু আমি প্রায় 100টার উপর থ্রিলার দেখে নিয়েছি অ্যাজ অ্যান অডিয়েন্স, সো ভীষণ ভালো লাগছে। আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস থ্রিলার। যে আমি যে জনারের ফিল্মস বা সিরিজ বা যে ধরনের এখন আমি প্লট দেখতে ভালোবাসি, আমি সেই জনারে কাজ করছি বা করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য। আচ্ছা ঋতিকা দি, এটা একটা কথা বলো, পরিদার সাথে কাজ করেছো, দেবদার সাথে কাজ করেছো, এবার নেক্সট ব্লকবাস্টারে কখন তোমাকে দেখা যাবে বড় পর্দায়? এইবার দেখা যাচ্ছে মহরতে। তোমাকে আবার ফ্রিকুয়েন্টলি কবে দেখা যাবে, মানে একটা পর পর ব্লকবাস্টারদের সাথে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যখন পরপর বাংলা ছবিতে কাজ করেছি, তখন বাংলা ছবির সময়টা আলাদা ছিল, ছবির গল্প আলাদা ছিল, এবং পুরো এরাটাই আলাদা ছিল, সিনেমার এরাটাই আলাদা ছিল। এখন আমরা একটা অন্য এরাতে প্রবেশ করেছি, ফলে সময়ের সাথে চলতে হবে, আর আমিও সেটাই চলছি। থ্যাংক ইউ।